কাটিগড়ায় ছাত্র ভর্তি নিয়ে ধুন্ধুমার। নবম ও ষষ্ঠ শ্রেণীতে ভর্তির আবেদন, ভর্তির পরীক্ষায় বসেছিল 6 শতাধিক পড়ুয়া। নবম শ্রেণীতে ভর্তির সুযোগ পায় 25 জন, ষষ্ঠ শ্রেণীতে ভর্তির সুযোগ পায় 50 জন। কাটিগড়ার কালাইন এইচএস স্কুলে ছাত্র ভর্তি সমস্যা নিয়ে হুলস্থুল পরিস্থিতি। নবম ও ষষ্ঠ শ্রেণীতে সীমিত সংখ্যক আসন বরাদ্দের জেরে বিক্ষোভে ফেটে পড়েন পড়ুয়া এবং অভিভাবকরা। ভর্তির পরীক্ষায় বসার জন্য প্রার্থীদের কাছ থেকে 50 টাকা করে সংগ্রহ করেছিলেন স্কুল কর্তৃপক্ষ, কিন্তু স্কুলে জায়গার অভাবে অধিকাংশ প্রার্থী বাদ পড়ে যায়। তারপরই পড়ুয়া এবং অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন। শুরু হয় 6 নম্বর জাতীয় সড়ক অবরোধ। ক্ষুব্ধ অভিভাবকদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ বেআইনিভাবে প্রার্থীদের কাছ থেকে 50 টাকা করে মাশুল আদায় করেছে। তাদের দাবি, সরকারি গাইডলাইন অনুযায়ী সব যোগ্য ছাত্রছাত্রীকে স্কুলে ভর্তি করা বাধ্যতামূলক, অথচ আসন সংকটের অজুহাতে শতাধিক পড়ুয়াকে বঞ্চিত করা হচ্ছে। কালাইন হাই সেকেন্ডারি স্কুলে টেকা লওয়ার জন্য এই মাস্টারগুলা টোকেন পয়সা নেওয়ার জন্য এই টোকেনগুলা দিয়েছে, আর এখন ছাত্রগুলা সব ফেল করে রেখেছে। আমরা সরকারি স্কুলে ভর্তি হলাম, তো গরিব মানুষ কই ভর্তি করতাম, হোসেন এখন এরকম ওটা লাগে গাড়ি আটকা দিয়েছে। এখানে সব স্কুলে ভর্তি হলেন, এখানে পয়সা খাওয়ার লাগে তারা পয়সা ভর্তি হলেন না। ছাত্ররা তো পয়সা লওয়ার লাগে তারা এরকম করে রাখি, এখন তারা ছাত্ররা যদি পয়সা যদি লয় আমরা বাচ্চারা কই ভর্তি করতে পারবো, আমরা পারতাম না ছাত্ররা এখানে ভর্তি করবার লাগে। ফেল করছে, আমরা সব বাচ্চারা রাখতো এখানে, আমরা জানি যে না এখানে রাখতে লাগবো বাচ্চারা সব। স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজমল হোসেন স্কুলের ছাত্র ভর্তি সমস্যা প্রসঙ্গে বলেন, সরকারি নিয়ম অনুযায়ী একজন শিক্ষক পিছু 40 জন পড়ুয়া থাকার কথা, কিন্তু এই স্কুলে পড়ুয়ার সংখ্যা সেই নিয়মের 3 গুণ। আজমল হোসেন জানান, প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষক সংখ্যা মাত্র 17 জন, ফলে সমস্যা রয়েই গিয়েছে। যে রেশিও আছে গভর্নমেন্টের দেওয়া 1:40, এটা তো বাদ দিন, 1:80ও না, 1:120, 3 গুণ হইয়াও আমরা যদি খুশি রাখতে পারি না অনেক গার্জেন। আমরা দুঃখিত কারণে যে আমরা তো ক্ষমতা একটা লিমিটেশন আছে, এটা আমরা তো সীমা আছে, 3টা সেকশন, আর 1 to 12 ক্লাস 10 পর্যন্ত আমরা শিক্ষক মাত্র 17 জন আছে। পড়ুয়া এবং অভিভাবকদের রাস্তা অবরোধের জেরে 6 নম্বর জাতীয় সড়কে অচল হয়ে পড়ে যান চলাচল। তবে এদিনের প্রতিবাদী বিক্ষোভের পরও সমস্যার সমাধানে তেমন আশার আলো দেখা যায়নি। রাজ্যের শিক্ষা দপ্তর এক্ষেত্রে কী পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। কাটিগড়া থেকে প্রদীপ্ত পুরকায়স্থের রিপোর্ট, NK TV বাংলা।